আসসালামু আলাইকুম। আজকে আমি এই মজার নুডলস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে তেল গরম করে ডিমটা ভেজে নিচ্ছি। বেশি আছে, এতে করে ডিমটা অনেকটা সফট থাকবে আর ভাজাও হয়ে যাবে। আমি বেশি ভাজবো না, এখন তুলে নিব। তুলে একটা বাটিতে রেখে দিব। আর এদিকে আমি নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি অন্য এক চুলায়। আর এদিকে ডিমটা তোলার পরে ওই তেলেই আমি পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি আদা 1 চামচ আর রসুন 1 চামচ দিয়ে দিছি। দিয়ে আমি আবারও ভেজে নিব, যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে আদা রসুনের, এই গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজার পর আমি এখন আস্ত একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর সব কিছু একসাথে আবারও নেড়ে চেড়ে আমি ভেজে নিব, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। একবারে গলে গেলে তখন আমি কিছুটা পরিমাণ গাজর কুচি আমি এখানে অ্যাড করছি। আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আর আমি এখানে লম্বা করে গাজরটা কুচি করে কেটে দিছি। আপনারা আপনাদের পছন্দ মতো গাজরের কুচিটা দিতে পারেন। তো এখন আমি সিদ্ধ করা নুডলসটাও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে। এখন নুডলসে দেয়া এই 3 ধরনের সস দিছে, এই সসগুলাই আমি দিয়ে দিচ্ছি। আর প্যাকেটের যে মশলাটা দিছি ওগুলো আমি এখন দিয়ে দিলাম। এখন সব কিছু আমি ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে। আমার নুডলসটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখছি যে ডিম 2টা আর কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে আরও 2-1 মিনিট আমি ভালো করে ভেজে নিব। আর তারপর আমি নামিয়ে নিব। এখন সব কিছু আমি ভালো করে মিক্স করে নিব। এতে করে কি হয়, ডিমটা লাস্টে এড করলে ডিমের কালারটা অনেক সুন্দর থাকে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই জন্য আমি ডিমটা আগে ভেজে রেখে তুলে রাখছিলাম। আর এই দেখেন আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন।